আজকে একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে অ্যাসিড বেস ইন্ডিকেটর টেস্ট খুব সহজে করে ফেলা যায়। দেখো আমার কাছে ভিনিগার আছে, আমি কিছুটা হলুদ নিয়েছি, কাপড় কাচার পুরো সাবান নিয়েছি, আর জল আছে, আর একটা এয়ারবাডস আর তুলো আছে। তো সবার আগে আমি যেটা করব যে জলের মধ্যে হলুদটা গুলে নেব, আর একই সঙ্গে এখানে গুঁড়ো সাবান আছে, গুঁড়ো সাবানেও জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। তো এদিকে গুঁড়ো সাবানটা গুলতে থাকুক, আর আমি তার সঙ্গে সঙ্গে হলুদ এখানে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আলটিমেটলি একটা সলিউশন তৈরি করার চেষ্টা করছি, এবং তারপরে দেখে নেব যে কিভাবে অ্যাসিড বেস ইন্ডিকেটর টেস্ট করা যায়। হলুদ কিন্তু একটা ন্যাচারাল ইন্ডিকেটরের কাজ করে। ইন্ডিকেটর মানে সেই সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স যারা কিনা কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের নিউট্রিলাইজেশন বা কেমিক্যাল রিয়াকশনটা কমপ্লিট হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা ব্যবহার করি ইন্ডিকেটরকে। তো সবার আগে আমরা কি করব, এখানে এটা গুঁড়ো সাবানটা গুলো ততক্ষণে আমরা একটু তুলো নিয়েছি, নিয়ে এই সাদা কাগজটাতে একটু ইন্ডিকেটর মানে আমাদের হলুদের যে এটা বানিয়েছি সেটা লাগিয়ে নিচ্ছি। কালার আসছে তো, হালকা হালকা করে হলুদ কালারটা আসবে। এটা সবাই বাড়িতে করতে পারবে, খুব ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট, এটা প্রত্যেকে বাড়িতে করে দেখতে পাবে। সবার প্রথমে কি করছি, সাদা কাগজটাতে হলুদের রং দিয়ে দিচ্ছি। এবার হলুদের রংটা শুকাবে, হলুদের রংটা শুকানোর জন্য একটু সময় দিতে হবে। কাগজটা ভেজা আছে তাই একটু সময় দিতে হবে। ততক্ষণে এটা একটু শুকিয়ে নিক। আমরা এই আর একটা জায়গায় একটু ভিনিগার নিয়ে নিচ্ছি, র ভিনিগার নিলাম। এইবার দেখব যে কাপড় কাচার এই যে গুঁড়ো সাবানগুলো, গুঁড়ো সাবানের সঙ্গে হলুদের রিয়াকশনটা ঠিক কিরকম হয়। একটা তুলো নিয়ে নিয়েছি, সেখানে এটাকে ভিজিয়ে নিলাম, নিয়ে এইবারই আসল চমক দেখো, কালারটা জাস্ট চেঞ্জ করে গেল। মনে হচ্ছে না যেন আমি একটা ড্রয়িং করছি। এর থেকে কি প্রমাণ হলো, কাপড় কাচার সাবানে কিন্তু প্রচুর পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, মানে যেটাকে আমরা অ্যালকালি বা বেস বলি, সেটা উৎপন্ন করে। ফলে ইন্ডিকেটরের সংস্পর্শে আসা মাত্রই কালারটাকে সুন্দর চেঞ্জ করে গেল। ঠিক আছে, এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য শুকোতে দেবো, একটু ড্রাই হোক, তারপরে আমরা নেক্সট এক্সপেরিমেন্টটা করব। ওকে, একটু ড্রাই হতে দিই, তারপরে আমরা নেক্সট এক্সপেরিমেন্টটা করব এবং দেখব যে অ্যাসিডের সংস্পর্শে আবার কিভাবে সম্পূর্ণ রংটা চেঞ্জ হতে শুরু করে। তো কাগজটা শুকিয়ে গেছে। আমাদের হলুদ লাগানোর পরে যখন আমরা গুঁড়ো সাবানের সলিউশনটা লাগালাম তখন কালার এরকম এসছে, কাগজটাও শুকিয়ে গেছে। এবার দেখো ভিনিগার দিলে কিরকম চেঞ্জটা আসে। আমরা একটা ইয়ারবাড নিয়ে নিয়েছি, র ভিনিগারে সেটাকে ভিজিয়ে নিয়েছি। এইবার আমি আমার ইউটিউব চ্যানেলের নামটাই লিখব, দেখো কি হচ্ছে। ওয়াও, এক্সেলেন্ট একটা ম্যাজিক তৈরি হয়ে গেছে। যেখানে যেখানে অ্যাসিডের সংস্পর্শ হচ্ছে, টাচ করছে, ঠিক সেই জায়গাটাতেই আবার কিন্তু হলুদের নিজস্ব রংটা ফিরে আসছে। তার মানে কি করছে, অ্যাসিড বেসের সঙ্গে রিঅ্যাক্ট করছে, করে ওই জায়গায় নিউট্রাল করে দিচ্ছে এবং হলুদের নিজস্ব রংটা আবার ফেরত আসছে। ফ্যান্টাস্টিক, এটা খুব ভালো লাগে। যতবার এই টেস্টটা আমি বিভিন্ন স্টুডেন্টদের সঙ্গে করি, প্রত্যেকবার এই ঘটনাটা আমাকে খুব আনন্দ দেয়। আমি প্রত্যেককে বলবো তোমরা বাড়িতে এটা করো, খুব এনজয় করতে পারবে, একদম ঘরোয়া উপকরণ দিয়ে করা যায়। সো দিস ইজ দ্য হোল টেস্ট, যেখানে আমরা পুরো ব্যাপারটা জানতে পারলাম যে খুব সহজে কি করে অ্যাসিড বেস ইন্ডিকেটর দিয়ে এক্সপেরিমেন্টটা করা যায়। আশা করি প্রত্যেকের ব্যাপারটা খুব ক্লিয়ার হয়েছে, এবং প্রত্যেককে বলবো কমেন্টে আমাকে লিখে জানাও যে এরপরে আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। থ্যাংক ইউ ভেরি মাচ।